দ্বিধা সৃষ্টি করে এইরকম একটা এমসিকিউ নিয়ে হাজির হয়েছে। কি লেখা আছে? দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম হিয়ার আফটার ইজ। এখানে আফটারটা কি? এখানে আফটারটা কোন পার্ট অফ স্পিচ? প্রিপোজিশন, কনজাংশন, অ্যাডভার্ব নাকি প্রনাউন? আমরা জানি আফটার সরাসরি হলো একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশন আসলে কোনটা কি এটা মূলত বুঝতে হবে বাক্যের মধ্যে কোন পজিশনে আছে, এটা হলো সবচেয়ে বড় কথা। এমনি যাই হোক, এমনি জানেন আপনি, আমরা জানি আফটার, বিফোর এগুলো প্রিপোজিশন। প্রিপোজিশন কাজ কি জানেন? নাউন বা প্রনাউনের পূর্বে বসে আরেকটা নাউন বা প্রনাউনের সাথে বাক্যের সাথে একটা রিলেশন বা সম্পর্ক স্থাপন করে। কিন্তু আমরা জানি যখন আলাদা দুইটা ক্লজ অথবা দুইটা সেন্টেন্সকে যুক্ত করে, এটার প্রিপোজিশন থাকে না। দেখেন, এটা দুইটা জিনিসকে জংশন করছে, যুক্ত করছে। মানে কি? যেমন ভৈরব বলে জংশন, রেলগাড়ি এই দিক থেকে যায় আবার ঢাকা থেকে আসে। জংশন মানে কি? একটা যুক্ত করে। এখানে একটা যদি বাংলাদেশে বিভিন্ন জায়গায় আপনি ভৈরব থেকে যেতে পারবেন সহজেই রেল লাইনে। তার মানে কি? এটা দেখেন, যদি আমরা দ্য ডক্টর হ্যাড কাম যদি লিখি, এটা একটা সেন্টেন্স, আর দ্য পেশেন্ট ডাইড এটা একটা সেন্টেন্স। হ্যাঁ, দুইটা ক্লজ অবশ্যই সেন্টেন্স। তার মানে কি? যুক্ত করছে, তার মানে এটা প্রিপোজিশন না। আর এখানে অ্যাডভার্ব কিভাবে হয়? অ্যাডভার্ব হয় সাধারণত যদি কোনো প্রিপোজিশন দ্বারা বাক্য শেষ হয়, সাধারণত বলছি কিন্তু, তখন সেটা অ্যাডভার্ব হয়ে যায়। হ্যাঁ, বিষয় অনুরূপ আছে। আর প্রনাউন তো হতে পারে না। সুতরাং আছেটা কি? কনজাংশন। কারণ দুইটা ক্লজ অথবা দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে, এই জন্য এটা কি হয়ে গেছে? জংশন। আশা করি জিনিসটা বুঝছেন।